পঞ্চম শ্রেণীর আজকে লেকচার 7 আলোচনা হতে যাচ্ছে। তো আজকে আমরা প্রথমেই টেক্সট বুক দিয়ে শুরু করব। আর গত দিনের যে পড়া ছিল ওগুলো আমরা চেষ্টা করব, যদি আজকে না সম্ভব হয় তাহলে তোমার লেকচার 8-এ গিয়ে আমরা সলভ করব। টেক্সট বুকটা একটু পিছিয়ে আছে, এই জন্য আমরা টেক্সট বুকটা আগে করব। তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে যাচ্ছি যে আমাদের এই সপ্তাহে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমরা হয়তো আপডেট অনেক কিছু দিতে পারিনি, বাট আমরা দেব এবং দিয়ে যাচ্ছি। ভিডিও ক্লাস অনেক সময়ের ব্যাপার, কিছু কাজ থাকে, এই জন্য হয়তো একটু বিলম্ব হয়, কিন্তু আমরা দিয়ে যাব। আর পরীক্ষা শুক্রবারে আমরা দিয়েছি, বাট শুক্রবারেই দিতে হবে এমন না, শনি বা রবিবারে এর মধ্যে দিলেই হবে। অর্থাৎ আমরা খাতাটা জমা নিচ্ছি বুধ, বৃহস্পতি এবং শুক্রবার, এর মধ্যে খাতা জমা দিলেই হবে। তো পরীক্ষাটা কেউ ফ্রাইডেও দিতে পারো, কেউ স্যাটারডে দিতে পারো, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? তো চলো আজকে আমরা পড়ব। সবাই বইটা বের করে নাও আগে, বই বের করলে আমরা খুব ভালো করে পড়াতে পারবো। 24 ইউনিট 24 নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা কিছু ওয়ার্ড মুখে করে নেই, কারণ আসলে বোর্ডে লিখতে গেলে অনেক সময় চলে যাবে, যেহেতু পুরো একটা লেসন আমরা পড়াবো। এক, রাইজিং হচ্ছে বেড়ে যাওয়া। ওয়ার্ডগুলো শুনে নাও, তাহলে আমরা যখন পড়তে যাব তখন তোমাদের জন্য সুবিধা হবে। রাইজিং মানে বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া, ফ্লাড প্লাবিত হওয়া, যেটাকে বন্যা বলে। উইন্ড হচ্ছে বাতাস, উইন্ড বাতাস। ব্লো অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে মানে কি উড়িয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ এক জায়গায় থেকে উড়িয়ে একভাবে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ওয়ার্কার কর্মী বা শ্রমিক। ব্রিজ মানে সেতু, তোমরা জানো। স্টর্ম মানে ঝড়, স্টর্ম মানে ঝড়। আইল্যান্ড, অনেকে ইজল্যান্ড বলো, আসলে এসের উচ্চারণ হবে না, এস সাইলেন্ট থাকবে, হবে আইল্যান্ড। আইল্যান্ড মানে দ্বীপ। ফিশ ফার্ম, ফিশ ফার্ম মানে মাছের খাবার, মাছের খামার। লাইট রেইন, হালকা বৃষ্টি, লাইট রেইন। চেকড মানে কি যাচাই করে নেওয়া, দেখে নেওয়া বা পরীক্ষা করা। ইমার্জেন্সি কিট, জরুরি সরঞ্জাম। ইমার্জেন্সি কিট, জরুরি সরঞ্জাম। ওভার দেয়ার হেডস, তাদের মাথার উপরে বোঝাচ্ছে। স্টিল, এখনো, স্টিল এখনো। থ্রু দ্য স্কাই, আকাশের মধ্য দিয়ে। ওয়ার গন, ওয়ার গন হচ্ছে হারিয়ে যাওয়া, চলে যাওয়া। লুক ফর, খোঁজা। মিসিং, হারিয়ে যাওয়া বা নিখোঁজ হয়ে যাওয়া, মিসিং। সারভাইভার্স, সারভাইভার্স হচ্ছে টিকে থাকা লোকজন বা জীবিত থাকা লোকজন। থিংস, বিষয়গুলো। হার্ড মানে কঠিন, ইনাফ মানে যথেষ্ট, এনাফ। সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানীয় পানি। গ্রোসারি শপ, মুদি দোকান, গ্রোসারি শপ। ফার্ম, খামার। প্রাইভেসি, ব্যক্তিত্ব। লেটস গো টু আ লেসন অফ টেক্সট বুক। তো আজকে আমরা, তোমরা সবাই দেখো আমরা কোনটা পড়বো। 24 সাইক্লোন আইলা, পেজ 96। বইটা খুলে নাও, খুলে তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নাও। সাইক্লোন আইলা আমরা জানি এটা একটা ডিজাস্টার, এবার আমাদের দেশে প্রতি বছরই বিভিন্ন ধরনের ঝড় হচ্ছে, বিভিন্ন রূপ নিয়ে আসে। সাইক্লোন আইলা একসময় এসেছিল, তো আমরা সে সম্পর্কে জানবো, ঠিক আছে? সবাই বের করো, বইটা হাতে রাখলে পড়াটা ভালো করে বুঝবা, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা লেসন তোমাদের ফাইনাল পিএইচডির জন্য। তো টেক আউট ইউর বুক, বইটা বের করো। ইউনিট 24, পেজ 95। সাইক্লোন আইলা, অর্থাৎ এটা একটা ঝড়ের নাম। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। বাবুল এবং তার পরিবার দুবলার চরে, অর্থাৎ দুবলার চর দ্বীপে বাস করে। অর্থাৎ বাবুল এবং তার পরিবার দুবলার চরের দ্বীপে বাস করে। আইল্যান্ড মানে দ্বীপ। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও, বাট দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার সাইক্লোন আইলা। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও, বর্তমানে তাদের জীবনটা এখন ভালো আছে, বাট কিন্তু দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার সাইক্লোন আইলা, কিন্তু সাইক্লোন আইলা ঘটে যাওয়ার পরে ওটি সত্য ছিল না। বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আইলা, বাট হিজ প্যারেন্টস
often talked about that terrible night in 2009. অর্থাৎ বলেছে যে বাবুল সাইক্লোন আয়লা স্মরণ করতে পারে না, কিন্তু তার পিতামাতা প্রায়ই তাকে সেই ভয়ঙ্কর, টেরিবল মানে কি ভয়ঙ্কর, 2009 সনের সেই ভয়ঙ্কর রাতের কথা বা রাত সম্পর্কে প্রায়ই তার পিতামাতা তাকে বলে, এই সম্পর্কে বলে। ভালো করে বোঝো তাহলে কি, বাবুল doesn't remember Cyclone Aila, but his parents often talk about that terrible night in 2009. অর্থাৎ বাবুল সাইক্লোন আয়লা মনে করতে পারে না, কিন্তু তার পিতামাতা প্রায়ই এই 2009 সনে এই ভয়ঙ্কর রাতের কথা বা এই সম্পর্কে কথা বলে। Babul's father had a grocery shop and his mother worked in a fish farm. বাবুলের বাবার একটা মুদির দোকান ছিল এবং তার মা একটি মাছের খামারে কাজ করত। They had a small house that they shared with Babul's grandparents. তাদের একটা ছোট বাড়ি ছিল, that যে বাড়িটি they shared তারা ভাগ করে নিত with Babul's grandparents, বাবুলের পিতামাতার অর্থাৎ বাবুলের দাদা দাদির সঙ্গে, সরি। তাহলে কি হলো, they had a small house that they shared with Babul's grandparents, অর্থাৎ তাদের একটা ছোট্ট বাড়ি ছিল যেটি তারা বাবুলের দাদা দাদির সঙ্গে কি করত, শেয়ার করত, অর্থাৎ ভাগ করে নিত। এখানে বোঝাচ্ছে যে বাবুল এবং তার বাবুলের বাবা মা এবং তার দাদা দাদি ওদের সঙ্গে একসঙ্গেই থাকতো, এটি বোঝাচ্ছে। শেয়ার বলতে তারা আমাদের যেমন এখন তোমাদের বাবা মা যেমন তোমার দাদা দাদি ছাড়া অনেকেই থাকে, কিন্তু ওখানে একসঙ্গে থাকে, তার মানে যেখানে দাদা দাদি সেখানে তোমার বাবা আছে, মাও আছে, এটা কি শেয়ার বলা হচ্ছে। কেমন, বাবুল was just a baby but his sister Nipa was 6 years old. বাবুল তখন একজন শিশু ছিল, একটা শিশু ছিল, কিন্তু তার বোন নিপা তখন তার নিপার বয়স ছিল 6 বছর। Babul's father told him what happened that day. বাবুলের বাবা তাকে বলেছিল ওই দিন কি ঘটেছিল, এ সম্পর্কে বলেছিল, ওই দিন কি ঘটেছিল এই সম্পর্কে বাবুলের বাবা তাকে বলেছিল। There was light rain in the morning on 25 May. 25 মেতে সকালবেলা হালকা বৃষ্টি ছিল। In the afternoon, the wind started to blow and people began to run for their homes. বিকেলবেলা বাতাস বইতে শুরু করলো। The wind started to blow. বাতাস কি করলো, বইতে শুরু করলো। And people began to run. এবং লোকেরা কি করলো, দৌড় শুরু করলো for their homes, তাদের বাড়ির জন্য। Babul's father closed his shop and his mother came home. বাবুলের বাবা তার দোকান বন্ধ করলো এবং তার মা বাড়ি চলে আসলো। His grandparents checked the family's emergency kit. তার দাদা দাদি তার পরিবারের জরুরি সরঞ্জাম, যে একটা বাক্স জরুরি সরঞ্জাম যাচাই করে নিল, পরীক্ষা করে নিল। এমার্জেন্সি কিট মানে কি, জরুরি সরঞ্জাম, একটা বাক্স টাইপের। Their torch was working and they had extra batteries. তাদের টর্চ লাইট যেটাকে বলে কাজ করছিল এবং তাদের অতিরিক্ত ব্যাটারি ছিল। They put the torch, batteries and first aid kit in plastic box. তারা কি করলো, টর্চ রেখেছিল, ব্যাটারি রেখেছিল এবং ফার্স্ট এইড কিট মানে কি, প্রাথমিক চিকিৎসার একটা বাক্স। প্রাথমিক চিকিৎসার বাক্স চেনো, যেখানে স্যাভলন থাকে, ব্যান্ডেজ থাকে, তারপরে ছোট্ট কেচি থাকে, তারপরে কিছু ওষুধ থাকে, এইটাকে বলা হয় ফার্স্ট এইড কিট এন্ড প্লাস্টিক বক্স। একটা প্লাস্টিক বক্সে ওগুলো থাকে। তাই বলছি যে প্লাস্টিক বক্সে কি ছিল, টর্চ, ব্যাটারিজ এবং ফার্স্ট এইড কিট, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে সেই প্লাস্টিক বক্সে ছিল। বাই দ্য ইভিনিং দ্য রিভার ওয়াজ রাইজিং। সন্ধ্যার মধ্যেই নদীর পানি, দ্য রিভার ওয়াজ রাইজিং মানে কি, নদীর পানি কি বৃদ্ধি পেতে শুরু করলো। The winds of Cyclone Aila shook the walls of the house. সাইক্লোন আইলার যে বাতাস, শুক মানে কি, শেক মানে নাড়া দেওয়া, শুক হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস, বাড়ির যে দেওয়ালটা আছে একে খুব জোরে এবং ঝাপটা দিল। এখানে শুক ঝাপটা দিল, নাড়া দিল,
as if যেন মনে হলো there was an earthquake, মনে হলো ভূমিকম্প হয়ে গেল। জিনিসটা লাইনটা আবার বোঝো। The winds of Cyclone Aila, অর্থাৎ সাইক্লোন আইলার যে বাতাস, shook the walls of the house, বাড়ির দেওয়ালে ঝাপটা মারলো, খুব জোরে ঝাঁকি মারলো। as if there was an earthquake, মনে হলো যেন মনে হলো ভূমিকম্প হয়ে গেল। Everyone was afraid, প্রত্যেকে ভয় পেয়ে গেল। নিপা began to cry, নিপা কাঁদতে শুরু করলো। Suddenly there was an awful noise and the family's roof blew away. হঠাৎ করে there was an awful noise, একটা ভয়ঙ্কর শব্দ হলো, and the family's roof blew away, এবং পরিবারে যে মাথার উপর ছাদ তা উড়ে নিয়ে গেল। The sky was dark, but the family could see trees flying over their heads. কি হলো? স্কাই, আকাশটা ছিল অন্ধকার, কিন্তু the family could see trees, পরিবারের লোকজন কি দেখতে পেল? দেখলো গাছগুলো তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। দেখতে পেল গাছগুলো তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। Grandmother still says, গ্র্যান্ডমাদার অর্থাৎ দাদিমা এখনো বলে, she saw fish flying through the sky, সে আকাশের ভিতর দিয়ে মাছ উড়তে দেখেছিল। মাছ, তাহলে কি রকম ঝড়টা ছিল বলো? মাছ আকাশে উড়তে দেখেছিল। The next day was awful, পরের দিন ছিল ভয়ানক। Babul's family couldn't stop crying, বাবুলের পরিবার কান্না থামাতে পারল না। নিফা and grandfather were gone, নিপা এবং দাদা were gone, হারিয়ে গিয়েছিল। Babul's father went out to look for them, বাবুলের বাবা তাদেরকে খুঁজতে বাইরে গেল। He found Nifa in a field, সে নিপাকে একটা মাঠে খুঁজে পেল, একটা জমিতে খুঁজে পেল। She was holding onto a tree and she was covered in mud. সে হোল্ডিং মানে কি ধরেছিল, onto a tree, সে একটা গাছ ধরেছিল, and she was covered in mud, এবং সে covered in mud মানে কি কাদায়, তার শরীরে কাদা দিয়ে ভর্তি ছিল, কাদা দিয়ে ঢাকা ছিল। She didn't remember anything, সে কিছু মনে করতে পারলো না বা মনে করতে পারেনি। He took Nipa at home and began looking for his father, সে নিপাকে বাড়িতে নিয়ে আসলো এবং তার বাবাকে খুঁজতে শুরু করলো। He looked in the fields, the buildings and in the trees, সে জমি, দালান এবং গাছগুলো দেখলো, মানে এগুলোতে সে তাকালো বা এগুলোতে খুঁজলো। Many people in Bangladesh were missing after Cyclone Aila, and Babul's grandfather was one of them. অনেক বাংলাদেশের অনেক লোক were missing, হারিয়ে গিয়েছিল after Cyclone Aila, সাইক্লোন আইলা হওয়ার পরে। And Babul's grandfather was one of them, এবং বাবুলের দাদু তাদের মধ্যে একজন ছিল। The family never found him, পরিবারটি তাকে আর কখনোই খুঁজে পায়নি। After Cyclone Aila, people worked together. Cyclone Aila হয়ে যাওয়ার পরে লোকজন একসঙ্গে কাজ শুরু করলো। Nipa's school became the shelter for the survivors. নিপার স্কুল জীবিত লোকজনের বা টিকে থাকা লোকজনের জন্য একটা আশ্রয় কেন্দ্র ছিল। সারভাইভার্স হচ্ছে একটা দুর্ঘটনা বা একটা সাইক্লোন হওয়ার পরে যে লোকগুলো অনেকে মারা যায় কিন্তু বেঁচে থাকে যে লোকজন, তাদেরকে বলা হয় সারভাইভার্স, অর্থাৎ টিকে থাকা লোকজন বা অবশিষ্ট বেঁচে থাকা লোকজন। কেমন? তাহলে আমরা কি বলবো? বাবুল এবং নিপার স্কুল একটা আশ্রয় কেন্দ্র হয়েছিল কাদের জন্য? ফর দ্য সারভাইভার্স, অর্থাৎ জীবিত বা টিকে থাকা লোকজনদের জন্য একটি আশ্রয় কেন্দ্র হয়েছিল নিপার স্কুলটা। বাবুল and his family went to live in the school. বাবুল এবং তার পরিবার স্কুলে থাকতে গিয়েছিল। The government of Bangladesh and workers from NGOs came to help. অর্থাৎ বাংলাদেশ সরকার এবং এনজিও মানে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা, বেসরকারি সংস্থার শ্রমিকরা, কর্মীরা এবং বাংলাদেশ সরকার সাহায্য করতে এসেছিল, তারা এগিয়ে এসেছিল। বাট থিংস আর ভেরি হার্ড, কিন্তু বিষয়গুলো ছিল খুব কঠিন। There wasn't enough safe drinking water or food.
বলতেছে যে সেখানে যথেষ্ট পরিমাণ নিরাপদ পানি ছিল না অথবা খাবারও ছিল না। সো মেনি পিপল বিকেম ইল, তাই অনেক লোকই অসুস্থ হয়ে পড়েছিল। In time people repaired their homes and rebuilt their blazes and breezes. In time সময় মতো লোকজন কি করলো? রিপেয়ার মানে কি? মেরামত করা, তাদের বাড়িগুলো মেরামত করলো। and rebuilt their blazes and breezes, পুনরায় রিবিল্ড মানে কি? পুনরায় নির্মাণ করলো তাদের গ্রাম এবং সেতু, এগুলো তারা পুনরায় নির্মাণ করলো। They planted new trees and new crops in their fields. তারা নতুন নতুন গাছ লাগালো। প্লান্টেড মানে কি? লাগানো। নতুন নতুন গাছ লাগালো এবং নতুন ফসল জমিতে, নতুন ফসল তারা কি করলো? চাষাবাদ করলো। তাই বলছে they planted new trees and new crops in their fields. তারা তাদের জমিতে নতুন গাছ এবং নতুন ফসল লাগালো। Babu feels happy when he looks at the trees and his sister Nifa. বাবুল খুশি হয়, feels happy মানে কি? খুশি বোধ করে বা খুশি হয়। When he looks at the trees, যখন সে গাছগুলোর দিকে তাকায়, and his sister Nifa, এবং তার বোন নিপার দিকে তাকায়। But he feels sad about his grandfather. কিন্তু সে দুঃখ পায় যখন সে তার গ্র্যান্ডফাদার, তার দাদা সম্পর্কে ভাবে বা দাদাকে যখন অনুভব করে। His grandmother says, তার দাদিমা বলে, don't be sad বাবু, বাবুল দুঃখ করো না বা দুঃখিত হয়েও না। Grandfather wants us to live for the future. বলতেছে দাদা, তোমাদের দাদা wants us to live for the future, ভবিষ্যতের জন্য বেঁচে থাকতে বলে বা বেঁচে থাকতে সে চায় যে বেঁচে থাকি আমরা, যেন ভবিষ্যতের জন্য বেঁচে থাকি, এটাই বলে। এখানে বোঝাচ্ছে যে গ্র্যান্ডফাদার আমাদেরকে চায় আমরা যেন ভবিষ্যতে বেঁচে থাকি, এটাই গ্র্যান্ডফাদার চায়, এটা বোঝাচ্ছে, ওকে একটা সান্ত্বনা দিচ্ছে। তো আমরা একটা রিডিং পড়বো, তোমরা রিডিংটা মিলিয়ে নাও, ঠিক আছে? Cyclone Aida. Babu and his family live on the island of Dublar Chor. Life is good for the family now, but that wasn't true after Cyclone Aida. Babu doesn't remember Cyclone Aida, but his parents often talk about that terrible night in 2009. Babu's father had a grocery shop and his mother worked in a fish farm. They had a small house that they shared with Babu's grandparents. Babu was just a baby, but his sister Nifa was 6 years old. Babu's father told him what happened that day. There was light rain in the morning on 25 May. In the afternoon, the wind started to blow and people began to run for their homes. Babu's father closed his shop and his mother came home. His grandparents checked the family's emergency kit. Their torch was working and they had scrap batteries. They put the torch, batteries and first aid kit in plastic box. By the evening, the river was rising. The winds of Cyclone Aida shook the walls of the house as if there was an earthquake. Everyone was afraid. Nifa began to cry. Suddenly there was an awful noise and the family's roof blew away. The sky was dark, but the family could see trees flying over their heads. Grandmother still says she saw fish flying through the sky. The next day was awful. Babu's family couldn't stop crying. Nifa and grandfather were gone. Babu's father went out to look for them. He found Nifa in a field. She was holding onto a tree and she was covered in mud. She didn't remember anything. He took Nifa at home and began looking for his father. He looked in the fields, the buildings and in the trees. Many people in Bangladesh were missing after Cyclone Aida and Babu's grandfather was one of them. The family never found him. After Cyclone Aida, people worked together. Nifa's school became the shelter for the survivors. Babu and his family went to live in the school. The government of Bangladesh and workers from NGOs came to help, but things were very hard. There wasn't enough safe drinking water or food, so many people became ill. In time, people repaired their homes and rebuilt their villages and breezes. They planted new trees and new crops in their fields. Babu feels happy when he looks at the trees and his sister Nifa, but he feels sad about his grandfather. His grandmother says, "Don't be sad, Babu.
Grandfather wants us to live for the future. Thanks, my dear student. I think you will better understand about the text while pronouncing. তো আমার মনে হয় যে তোমরা ভালো বুঝেছো। আমরা এই গল্পটা পড়ে দিলাম, তোমরা ভালো করে এটা দেখবে, ঠিক আছে? তো টেক্সট বুকে 24 এর উপরে তোমাদের লাস্ট ফ্রাইডেতে এক্সাম হবে, তোমরা একটু পড়ে নিয়ে তারপর পরীক্ষাটা দিবা, কেমন? তো আমার এটা শেষ হলো, এরপরে এর কোশ্চেন অন্য কিছু আমরা নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের তোমাদের কোশ্চেন 10 এবং 11 এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। আর আমাদের তোমার টেন্সের উপরে কোনো প্রশ্ন আছে কিনা এই ব্যাপারে আমি তোমাদের কাছে চাচ্ছি। আমাদের টেন্স নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, সেটা তোমরা করবে। তো একটা তোমাদের আমি একটা কাজ দিয়ে দিই, তোমাদের একটা পড়া দিয়ে দিচ্ছি, তোমরা একটা লিখে নাও, এটা আমরা নেক্সট ডেটে আমরা করবো। হ্যাঁ, আজকে আমরা দেব তোমাদেরকে কোশ্চেন 10, তোমরা সবাই লিখে নাও, এটা বাসায় করবা। হ্যাঁ, প্রথমে এটা হচ্ছে ইনস্ট্রাকশনস, আগে বলে দিচ্ছি ইনস্ট্রাকশনস। হাউ টু, টপিকসের নাম হচ্ছে হাউ টু ক্রস রোড, কিভাবে একটা রাস্তা পার হওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে টপিকসের নাম। তাহলে 1 নম্বরে কি দিবা? ফাইন্ড দ্য সেফেস্ট প্লেস, ফাইন্ড safest place to cross. Number 2, stand on the pavement, stand on the pavement near the edge. Number, look all around, look all around অর্থাৎ চারপাশে তাকাতে বলছে। look around for traffic, তোমার ট্রাফিক মানে কি? যানবাহন, traffic, and listen. 4 নম্বরে when it is safe, when it is safe, walk straight, walk straight across the road. Pass number A, keep looking, keep looking and listening. And listening for traffic. While crossing. Question number A, when should you cross a road? Question number B, why is it needed? Why is it needed? Why is it needed to look around for traffic to cross a road? To cross a road. Question C, how do you cross
হাউ ডু ইউ ক্রস বিজি রোড। ব্যাস মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটা তুলে নাও এবং এটা তোমাদের বাসার কাজ দেওয়া থাকলো। আর এটা তোমরা জানো নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, আর চেকটা তিনটা থিম আছে, তোমরা সেই তিনটা থিমে করবা। অ্যাপ্লিকেশন, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, তোমরা তিনভাবে আমি শিখিয়েছি এর আগে, তোমরা এটা করে নিয়ে আসবে। হাউ টু ক্রস এ রোড, কীভাবে একটা রাস্তা পার হতে হয়, ঠিক আছে। আর এটা লেখার সময় কিন্তু আমি তোমাদের আগে বলেছি যে এটা তিনভাবে লেখা যায়। যদি তুমি নলেজ দিয়ে, এখানে যেহেতু নলেজের উল্লেখ নাই, তুমি সেক্ষেত্রে এসে নাও দিতে পারো। তুমি তোমার মনে আছে যে এ নাম্বার দিলে তুমি কি করবা, এইভাবে এ দিবা, দিয়ে তুমি নিচেও লিখতে পারো, অথবা এরকম দিয়ে তুমি এখানে উত্তরটা লিখতে পারো। দুভাবেই কিন্তু আমি শিখিয়েছি, তাই না? তাহলে দেখো তুমি এভাবে লিখে কোলন দিয়ে এখানে শুরু করতে পারো, আবার নিচেও শুরু করতে পারো। আর যদি নলেজ উল্লেখ থাকতো তাহলে তুমি নলেজ কথাটা এখানে দিয়ে কোলন দিতা, আন্ডারলাইন দিতা। আমি কিন্তু এটা শিখিয়েছি। তারপরে তোমরা এটা দেখে নিও, একটাই থাকলো। তো আজকে এটাই। তো আর একটু দেখে নাও, ফাইন্ড দ্য সেফেস্ট প্লেস টু ক্রস, অর্থাৎ সবচেয়ে নিরাপদ জায়গা তোমার পার হওয়ার সময় খুঁজতে হবে। স্ট্যান্ড অন দ্য পেভমেন্ট নিয়ার দ্য এজ, অর্থাৎ পেভমেন্ট মানে কি, যেটা রাজপথ আমরা বলি, সেই পেভমেন্ট নিয়ার দ্য এজ। এজ মানে কি, কিনারা। এজ মানে কিনারা, অর্থাৎ রাস্তার কিনারে কিন্তু দাঁড়ায় থাকা দরকার। যখন আমরা রাস্তা পার হবো, আমরা কি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকবো? আমরা কিনারে থাকি, তারপরে এভাবে দেখি, তারপর তো আমরা যাই। তারপরে কি করতে হবে? লুক অল অ্যারাউন্ড ফর ট্রাফিক অ্যান্ড লিসেন, চারদিকে তোমাকে তাকাতে হবে যে ট্রাফিক আছে কিনা, এবং আমাকে শুনতে হবে। আরেকটা কি, হোয়েন ইট ইজ সেফ, যখন নিরাপদ হবে তারপর তুমি সোজা হেঁটে যাবা রাস্তা বরাবর। কিপ লুকিং অ্যান্ড লিসেনিং ফর ট্রাফিক হোয়াইল ক্রসিং, তোমাকে দেখতে হবে, শুনতে হবে ট্রাফিকটা ক্রস করতেছে কিনা। আর হোয়াট শুড ইউ ক্রস এ রোড, হোয়েন শুড ইউ ক্রস এ রোড, কখন তোমাকে একটা রাস্তা ক্রস করতে হবে। হোয়াই ইজ ইট নিডেড টু ওয়াক অ্যারাউন্ড ফর ট্রাফিক টু ক্রস এ রোড, বলতেছে যে কেন এটা প্রয়োজন, এই যে ট্রাফিকের জন্য, যানবাহন দেখার জন্য চারদিকে তাকানো যখন রাস্তা আমি পার হব। আর হাউ ডু ইউ ক্রস আ বিজি রোড, অর্থাৎ কিভাবে একটা ব্যস্তময় রাস্তা তুমি পার হতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাসগুলোর সঙ্গে তোমরা সবাই থাকো। আমরা এইভাবে আরও আলোচনা নিয়ে আসবো সামনে, এবং আমরা আনসিনও করাবো। আমাদের সাথে যুক্ত থাকো, ভালো থাকো সবাই। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।